ভোটের মাঠে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। সমাবেশ, মিছিল আর কথার লড়াইয়ে নিজ নিজ দলের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনেকেই ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে লক্ষ্মীপুর এক আসনে দেখা গেছে এক ভিন্ন চিত্র। এই আসনে সিলেট জাতীয় নাগরিক পার্টি এনসিবির প্রার্থী হলেও বাবা ভোট চাইছেন দানের শীষে। লক্ষ্মীপুর এক আসনে এনসিবি প্রার্থী মাহবুব আলম, যিনি শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তবে তার গণসংযোগে দেখা যায় বাবা আজিজুর রহমান ভোট চাইছেন দানের শীষ প্রতীকের পক্ষে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনে এই চিত্র দেখা যায়। স্থানীয়রা জানায়, মাহবুব আলমের বাবা আজিজুর রহমান ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসাপুরের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত 18টি পথসভায় অংশ নেন তিনি। এ সময় তিনি দানের শীষ প্রতীকে ভোট চান। বিষয়টি জানতে চাইলে আজিজুর রহমান বলেন, পরিবার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনের বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছেন বলে জানান তিনি। তবে বাবা হিসাবে ছেলের জন্য দোয়া থাকবে বলেও জানান আজিজুর রহমান। এ বিষয়ে এনসিপি প্রার্থী মাহবুব আলম গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এদিকে নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন আসনটিতে জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। বৃহস্পতিবার রামগঞ্জ পৌর শহরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন। বিএনপিকে ইঙ্গিত করে মাহবুব বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করেছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।